গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের ইস্তাম্বুলের তৃতীয় দিন। আজ আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক জায়গা হায়া সোফিয়া, যা আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিট হাঁটার দূরত্বে। চলুন সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের দিনটা। হায়া সোফিয়া যাওয়ার আগে অনলাইনে টিকিট কেটে নিন, যাতে লম্বা লাইনে দাঁড়াতে না হয়। 900 টার্কিশ লিরাতে আমরা যাচ্ছি হায়া সোফিয়ার ভিতরে, কিন্তু আমাদের এখানে একটি ভুল ছিল, যা একটু পরে বলছি। আচ্ছা, আরেকটি বিষয়, এখানে যাওয়ার আগে অবশ্যই হিজাব নিয়েতে ভুলবেন না। আমরা এখন যাচ্ছি হায়া সোফিয়ার দ্বিতীয় তলাতে, যা এখন জাদুঘর হিসেবে এবং এর নিচতলা মসজিদ হিসেবে ব্যবহার হচ্ছে। আসুন জেনে নেই এর কিছু ইতিহাস। 537 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান এটি নির্মাণ করেন। প্রাথমিকভাবে এটি একটি গির্জা ছিল, পরে 1453 সালে অটোমান শাসন শুরু হলে এটি মসজিদে রূপান্তরিত হয়। আর এখন এটি একটি জাদুঘর এবং সম্প্রতি আবার মসজিদ হিসেবে ব্যবহার হচ্ছে। ভিতরে ঢুকতেই আপনি দেখতে পাবেন এর অসাধারণ গম্বুজ, যা মনে হয় আকাশ ছুঁতে চলেছে। এটি বাইজেন্টাইন স্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ। চারপাশে মার্বেলের কাজ, মোজাইক অ্যান্ড ক্যালিওগ্রাফি আপনাকে মুগ্ধ করবে। হায়া সোফিয়ার স্থাপত্য বিশ্বজুড়ে প্রশংসিত। এর বিশাল গম্বুজ, সোনালী মোজাইক আর মার্বেল পিলারগুলো যেন এক শিল্পকর্ম। বাইজেন্টাইন ও অটোম্যান স্থাপত্যের মিশ্রণ এখানে স্পষ্ট। এখন আমরা কি ভুল করেছিলাম তা বলছি। আমরা যখন দোতলায় যাই তখন জিজ্ঞেস করতে থাকি যে কিভাবে আমরা নিচতলায় যাব। তখন একজন স্টাফ আমাদের জানায়, আমরা যেহেতু মুসলিম তাই আমরা নামাজের টাইমে নিচতলায় যেতে পারবো, যার প্রবেশ পথ বাহির দিয়ে। আসলে আমরা টিকিট না করেই নামাজের টাইমে এটা দেখতে পারতাম, কিন্তু আমরা না জানার কারণে এই ভুলটা করি। আর এটা হলো নিচতলা থেকে হায়া সোফিয়ার ভিউ।